আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমাদের টপিক হচ্ছে ডেকোরেটর নিয়ে। তো ডেকোরেটর কি? ডেকোরেটর হচ্ছে এমন একটা পাইথনের স্পেশাল টাইপ বা ফাংশন যা অন্য ফাংশনকে অন্য ফাংশনের বিহেভিয়ারকে বা অন্য ফাংশনের কাজকে মডিফাই করে। হ্যাঁ, এখানে দেখতেই পাচ্ছেন যে modify or extend the behavior of another function. Decorator provide a uh, concise way to warp or modify the functionality of functions or methods without changing their actual code. তো আমি যদি সহজ ভাষায় বলি, এখানে একটা কোড এক্সাম্পল দেওয়া আছে। এই কোড এক্সাম্পলে দেখেন এখানে আমরা ওয়ার্পার নিছি এবং একটা ফাংশন কল করছি এবং সে ফাংশনের আগে এবং পরে কাজ করে। হুম? অর্থাৎ একটা ফাংশন কি কাজ করবে সেটার উপর ডিফাইন করে সে কাজ করে। সো আমি যদি আপনাকে লাইভ এক্সাম্পল দেখাই, আমরা আমাদের পাইচার্ম IDE তে চলে এসেছি এবং আপনারা জানেন যে আমরা বেশ কিছুদিন ধরে পাইচার্ম IDE ব্যবহার করছি। তো সাপোজ আমরা একটা নেম ফাংশন নিই এবং এর ভিতর এন কে পাস করে দিই এবং সাপোজ হচ্ছে আমরা যে কোনো একটা নাম লিখি। কি নাম লেখা যায়? তো আমরা এনে না জাস্ট একটা সিম্পল জিনিস আগে আপনাদের দেখাই। সাপোজ এখানে আমি প্রিন্ট করে দিলাম। প্রিন্ট হ্যালো ওয়েব মাস্টার MASTER। হুম? আবার আমি আরেকটা নিলাম ডেফ নেম টু এবং এখানে আমি প্রিন্ট করে দিলাম প্রিন্ট হ্যালো সাইবার 24 বিডি। সো এটা হচ্ছে আমি প্রিন্ট করে দিলাম। এখন আমি চাই এই প্রত্যেকটা নামের আগে হ্যালো আসুক। সো এই দুইটাকে আমি কল করি নেম টু এবং নেম অন। সেম জিনিসটা যদি আমি রান করি হ্যালো সাইবার 24 এবং হ্যালো ওয়েবমাস্টার এটা চলে আসছে। এখন আমি চাই যে এই প্রত্যেকটার পর বা প্রত্যেকটার আগে একটা গুড মর্নিং আসুক। সো আমি এখানে একটা নতুন লাইন নিই প্রিন্ট \n হচ্ছে নতুন লাইন নেওয়ার কোড। আমি যদি রান করি তাহলে হচ্ছে নতুন লাইন আসলে নিচে চলে আসছে। সো আমি এটাকে কাট করে জাস্ট এখানে বসিয়ে দেব। আমাদের কাছে হ্যালো সাইবার 24 এবং হ্যালো ওয়েবমাস্টার ২ টা আসছে। তো ২ টা যেহেতু আসছে বা ২ টা যেহেতু আমরা নিছি, তো এখন না আমি চাই যে ২ টার আগেই গুড মর্নিং আসুক। তো এই গুড মর্নিং মেসেজটা এটা আমরা যদি ২ টার উপর লিখতে চাই তাহলে প্রিন্ট গুড মর্নিং এভাবে লিখতে পারি। বাট এতে কি হবে? এতে আমাদের ফাংশন যত বাড়বে, দেখা গেল যে আমাদের এখানে ১৫০ থেকে ২০০ ফাংশন আছে। তাহলে ২০০ টা ফাংশনের আগেই আমাদের গুড মর্নিং লিখতে হবে, তাই না? সো এটা হিউজ পরিমাণে একটা পেইন না? তো এই ধরনের কাজগুলো এড়ানোর জন্যই আমরা মূলত ডেকোরেটর ব্যবহার করে থাকি। সাপোজ আমি এখানে জিআর গ্রিড নামে একটা ডেকোরেটর নিলাম। এর ভিতর ফাংশনটাকে পাস করে দিলাম এবং আমি বললাম কি যে ডেফ পরপার। সো এটা আমি নিলাম। তো এখানে আর্গুমেন্ট, কিওয়ার্ড আর্গুমেন্ট এগুলো নেওয়ার দরকার নাই। কেন নেওয়ার দরকার নাই সেটা পরের মানে ইসেই দেখবো। প্রিন্ট গুড মর্নিং GOODMORNING, হ্যাঁ? গুড মর্নিং প্রিন্ট করে দাও। হুম, এবার আমি এটাকে রিটার্ন করে দিলাম। রিটার্ন ডাব্লু ওয়ারপার। এটাকে আমি রিটার্ন করে দিলাম। রিটার্ন করে এখন আমি যে কটার পূর্বে হচ্ছে গ্রিড ব্যবহার করব, আপনারা জানেন ডেকোরেটর ব্যবহার করতে হয় @ দিয়ে। সো @গ্রিড যে কটার পূর্বে আমি ব্যবহার করব সে কটার পূর্বেই গুড মর্নিং চলে আসবে। সো এই ডেকোরেটরের ক্লাস হচ্ছে ডেকোরেটর সম্পর্কে আমি হচ্ছে আপনাদের ইসেও দেখাইছিলাম। আ কি বলে? আমি হচ্ছে আপনাদের ক্লাসেও দেখাইছিলাম। সো আমি যদি রান করি দেখেন প্রত্যেকটাতে গুড মর্নিং চলে আসছে। কিন্তু আগে মানে হ্যালো ওয়েবমাস্টার আসে নাই। কারণ হলো আমরা ফাংশনটাকে পাস করি নাই। ফাংশনটাকে যেই আমি পাস করে দিলাম, এখন দেখেন গুড মর্নিং হ্যালো সাইবার 24 অ্যাগেইন গুড মর্নিং হ্যালো ওয়েবমাস্টার। তো এইখানে আমি আমার মতো যেকোনো ধরনের ফাংশন লিখতে পারি। সাপোজ আমি এরকমও লিখতে পারি যে উম প্রিন্ট করো। সো আমি এখানে একটা জিনিস নিয়ে নিই টাইম। ইম্পোর্ট টাইম। সো প্রিন্ট করো টাইম ডট টাইম। সো টাইম এনএস না, জাস্ট টাইম। তো এটাও আমি বলে দিতে পারি। তাহলে সে কি করবে ও কি? টাইম প্রিন্ট করলো না কেন? সো আমি এখানে একটা ভেরিয়েবল নিয়ে দেখি লাইক এ হুম, টাইম ডট টাইম অ্যান্ড এটাকে প্রিন্ট করি। প্রিন্ট এ সেভ রান
ও আসলে টাইমটা সেকেন্ড ২য় টায় প্রিন্ট হবে। তো আমি ১ম টাতে দেখতেছি যে টাইম প্রিন্ট হইল না কেন? সো এখানে আমাদের টাইমও চলে আসছে। তো আমরা যদি ডেট দিতাম তাহলে ডেটও প্রিন্ট হতো। হ্যাঁ? ইম্পোর্ট ডেট টাইম। সো তাহলে এখানে টাইম হতো না। এখানে আমরা ডেট দিতাম DATE ডেট টাইম ডট ডেট আমরা দিয়ে দিতে পারতাম এবং রান করার সাথে, সাথে আমরা একটা ক্লাস পেয়ে গেছি। সো এটাকে আসলে স্ট্রিং এ রূপান্তর করার ওইভাবে এখন আর প্রয়োজন দেখছি না। যেহেতু আমাদের ডেকোরেটর ক্লাস সেহেতু আমরা ডেকোরেটরই ফোকাস দিই। সো টাইমটাই ইম্পোর্ট থাক কেননা টাইম নিয়ে আমরা একটু পরে কাজ করব। তো দেখেন যে আমরা মূলত এভাবেই কাজ করতে পারি। অর্থাৎ এই ফাংশনের ভিতরে আমরা যাই করি না কেন, তার সবকিছুই হচ্ছে এখানে কোনো কোড পরিবর্তন না করেই সেটা হচ্ছে রান হবে এবং একই সাথে আমরা এইখানে মানে গ্রিটের ভিতর ডেকোরেটরের ভিতরে আমরা যা করব সেটা ওই ফাংশনের উপর ইফেক্ট করবে। হুম? যেমন এই ডেকোরেটর মূলত ব্যবহার করা হয় কোনো ফাংশনের কি বলে আ কোনো ফাংশনকে ডিবাগ করার জন্যে। তো তার আগে সেই ডিবাগিং দেখানোর আগে আমি একটা জিনিস দেখাই নিই। সাপোজ এখানে আমি এনে নিলাম, হ্যাঁ? এবং হ্যালো ওয়েবমাস্টার উম আ ইউআর সাপোজ আমি লগইন আর্গুমেন্ট দিচ্ছি, হ্যাঁ? আ UR0.format এনে। সো এটা আমরা দিয়ে দিতে পারি। এবং এখানে এগেইন আরেকটা আ এনবি দিলাম। hello cyber24b আ UR0.nb সো ২ টার ভিতরে আমরা ভ্যালু পাস করে দিই। সাপোজ এটা দিলাম যে আকাশ নামে একজন ওয়েবমাস্টার লগইন করছে এবং এটা দিলাম যে আ ফয়সাল নামে এক ওয়েবমাস্টার লগইন করছে। এখন এটা যদি আমরা রান করি তাহলে আমাদের কাছে একটা এরর চলে আসবে। কেননা এই গ্রিডটা সাধারণত এই ভ্যালুগুলো নিজের ভিতর নিতে পারে না। নেওয়ার জন্য কি করতে হবে? আমাদেরকে কিওয়ার্ড আর্গুমেন্ট ব্যবহার করতে হবে। সো আমরা একটা স্টার চিহ্ন দিয়ে হুম, args এবং kwargs এটাকে নিয়ে নিলাম। একই সাথে আমরা আমাদের ফাংশনের ভিতরেও এই ২ টা ভ্যালু নিয়ে নিলাম। তো এখন যদি আমরা রান করি দেখেন এখন হচ্ছে আমাদের প্রোগ্রামটা কোনো এরর ছাড়াই রান হবে এবং এখানে হচ্ছে একটা ফুল স্টপ দিয়ে দিলে বেটার হয়। সো আমি একটা ফুল স্টপ দিয়ে দিলাম। সো স্ট্রিং এর ক্লাসে আমি আপনাদের দেখাইছিলাম এভাবে 0 দিয়ে এরপর আমরা যতগুলো ফিল্ড নেব ডট ফরমেট দিয়ে সেই ফিল্ডগুলো এভাবে আমরা লিখে দিতে পারি। সো আই থিংক এটা বুঝতে আপনাদের কোনো অসুবিধা হবে না। সো দেখেন এখন কিন্তু আমরা hello 724 good morning, hello 724 you are আকাশ and good morning, hello webmaster you are ফয়সাল। সো এভাবে কিন্তু আমরা রান করতে পারছি এই ডাটাগুলো। তো এখন চাইলে এই ডাটাগুলোকে আমরা ডিবাগ করতে পারি। কিভাবে ডিবাগ করতে পারি? দেখেন আমরা এই জায়গায় টাইম ইম্পোর্ট করছিলাম। সো এটা তো এমনি ইম্পোর্ট করি নাই। এটার একটা কারণ আছে। তাই না? তো এই প্রোগ্রামটা রান হইতে কত সময় লাগে সেটা আমরা বুঝতে পারবো এই প্রোগ্রামের ১ম এ একটা টাইম ফাংশন নিয়ে এবং পরে একটা টাইম ফাংশন নিয়ে। সাপোজ আমি যদি বলি যে tion is equal to time dot time এবং এটা ছিল আমাদের ফাংশন। ফাংশন t2 is equal to time dot time মাইনাস tion অর্থাৎ tion টাইমটাকে মাইনাস করলেই তো আমি টাইম 2 পাবো। সো এখন আমি প্রিন্ট করতে পারি। প্রিন্ট উম this function taking এত সেকেন্ড, হ্যাঁ? It took t2 সেকেন্ড to complete কমপ্লি কমপ্লিট জাস্ট এইটুকু লিখি। হ্যাঁ? এটা আমরা বলে দিতে পারি এবং আমাদের ওয়ার্কার রিটার্ন করাই আছে। তো এখন যদি আমরা রান করি আমরা কিছুই পাবো না। আমরা জাস্ট 0, 0 দেখতে পারবো। কেননা এই ছোট ফাংশন রান হইতে মিলিসেকেন্ডেরও অনেক কম সময় লাগে। সো আমরা বলে দিতে পারি এখানে যে টাইম ডট স্লিপ সাপোজ এটা 1.5 সেকেন্ড স্লিপ হবে। এবং আমরা এখানেও বলে দিতে পারি যে টাইম ডট স্লিপ আমি বললাম যে তুমি 0.5 সেকেন্ড স্লিপ হও। তো এখানে ভ্যালুটা আসবে 1.5 এর একটু বেশি কেননা প্রোগ্রাম রান হতে একটু বেশি সময় লাগে এবং এখানে ভ্যালু আসবে 0.5 এর একটু বেশি। এখন যদি আমরা সেম প্রোগ্রামটা রান করি দেখেন ১ম টা 0.5 অবভিয়াসলি আমরা ১ম এ আকাশকে কল করছি এবং পরে যখন আমরা ফয়সালকে কল করছি দেখেন 1.5 এরপর 0.033 হ্যাঁ? সেকেন্ড কিন্তু অনেক কম লাগছে। বাট আমরা সেটা ভ্যালুয়েট করতেছি এইভাবে। তো চলে গেল আমাদের ডেকোরেটর। ডেকোরেটর মূলত এভাবেই কাজ করে। ডেকোরেটর হ্যাঁ, মানে অনেক ইউটিউবার বা অনেক জায়গায় আপনারা দেখবেন যে ডেকোরেটরের ফুল ফর্ম ডেকোরেশন বলা হয়। একটা ফাংশনকে ডেকোরেট করা বা ডেকোরেশন করা। যেমন আপনি এই যে গুড মর্নিং বললেন, এটা একটা ডেকোরেশনের অংশ না? আপনি কাউকে গুড মর্নিং দিচ্ছেন, তো এটা একটা অবশ্যই একটা ডেকোরেশনের অংশ। সো ডেকোরেটরকে অনেকে ডেকোরেশনও বলা হয়। মানে অনেকেই বলে। আ তো আপনারা চাইলে আপনারা সেভাবে মনে রাখতে পারেন যে ডেকোরেটর হচ্ছে কোনো ফাংশনকে
ডেকোরেশন করবে। এখন ডেকোরেশন করা মানেই তো তাকে পরিবর্তন করা। আপনি একটা ঘরের বা একটা রুমের একটা সোফা বা একটা আলমারি যদি আপনি তার জায়গা পরিবর্তন না করেন, তার ভিতর কিছু পরিবর্তন না করেন, তাহলে তাকে আপনি কি ডেকোরেট করতে পারবেন? আ তো জায়গা পরিবর্তন না করলে তো ডেকোরেট করা সম্ভব না। হয়তোবা পরিষ্কার-টরিষ্কার করতে পারবেন। কিন্তু তাতেও তো আপনার সেখানে হাত দিতে হবে। ঠিক সেম জিনিসটাই ডেকোরেটর করে থাকে। ডেকোরেটর কোনো ফাংশনকে নেয় এবং সেই ফাংশনের ভিতর যে প্রোগ্রামগুলো থাকে সেই প্রোগ্রামকে পরিবর্তন না করেই ওই ফাংশনকে মডিফাই করে বা ওই ফাংশনের উপর কাজ করে। আশা করি আমি বিষয়টা আপনাদেরকে বুঝাইতে পারছি। কেননা ১ম দিকে আমি যখন বলছিলাম ওটা একটু কঠিন মনে হতে পারে। বাট এখন আশা করি আর কোনো সমস্যা হবে না। তো এই যে ইরর গুলো দেখছেন, এগুলো জাস্ট রিফরমেট এর ইরর। কোনটা কখন কোথায় কিভাবে কি রিফরমেট হবে তাই। সো ইরর যদি আপনাদের আসে ও নিয়ে টেনশন করবেন না। তো এটা সলভ করার সিস্টেম হলো শিফট না আল্টার শিফট এবার হচ্ছে ইন্টার প্রেস করা শর্টকাট। যেমন সাপোজ আমি যদি এখানে একটু উপরে উঠাই দিই। সো এগেইন ইরর চলে আসছে। দেখেন এখানে আপনি যখন রিফরমেটে আল্টার শিফট ইন্টার। সো আল্টার শিফট ইন্টার দিলেই রিফরমেট হয়ে যাবে। আমার পিসিতে কেন জানি হচ্ছে না। সো আমার এভাবেই করতে হচ্ছে। আর আল্টা ইন্টার দিলে আবার আরেকটা আসে। তো সেটা আমি এখনো দেখি নাই। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের পাইথনের আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখন বেশ কিছু জিনিস আপনাদের দেখাবো যা পাইথন কোর প্রোগ্রামিং এর সাথে সংযুক্ত না। অর্থাৎ পাইথন মানে কোর যে প্রোগ্রামিং যেটা আমাদের মেইন যেই ফোকাস ছিল সেটা আমাদের শেষ হয়ে গেছে। তো আপনারা এখন নিজেদেরকে পাইথন ইন্টারমিডিয়েট ডেভেলপার হিসেবে পরিচয় দিতে পারেন যদি এতক্ষণ পর্যন্ত বা এতগুলো ভিডিও যদি আপনারা প্র্যাকটিস করে থাকেন। তো নেক্সট যে জিনিসগুলো দেখাবো সেগুলো পাইথনের আরো বেশ কিছু মানে ছোটখাটো বেসিক যেগুলো আপনারা নিজেরাই YouTube, Google সার্চ দিলে পেয়ে যাইতে পারেন। তো আল্লাহ হাফেজ সবাইকে।